নমস্কার, আমি আচার্য প্রশান্ত গোল্লার বলছি। দেখুন, এই সবে আমি মায়ের পুজো করলাম। মায়ের পুজো ছেড়ে আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের উদ্দেশ্যে করছি। আমি যেসব ভিডিওগুলো করি বা আপনাদের বলি, অনেকে আমাকে ভালোবাসেন, লাইক করেন, পছন্দ করেন, ফোন করেন, কথা বলেন, খুবই ভালো। তবে একটা জিনিস বলি, আমি পৃথিবীতে কোনো পাওয়ার শক্তি আছে। সেই পাওয়ার শক্তি যে মানুষ যে তিথি নক্ষত্র গ্রহের প্রভাবে জন্ম, তার ইষ্ট দেবতা থাকে। সেই ইষ্ট দেবতা জন্ম ছকে বোঝা যায় কোন ইষ্ট দেবতার এই জন্মগ্রহণ করেছে, কোন ইষ্ট দেবতাকে ভালোবাসতে হবে, পুজো অর্চনা করতে হবে সেই ব্যক্তির, তবে তার মনস্কামনা পূর্ণ হওয়ার সম্ভাবনা। কারণ দেখুন, এর কিছু ইঙ্গিতও আছে। এখন তো মানুষ আমরা পাপে পরিপূর্ণ হয়ে গেছি। অন্যায়, অত্যাচার, মিথ্যা প্রবঞ্চনা, চিটিংবাজি, লোক ঠকানো, ঠাকুরবাড়ি, পীর বাড়ি, জ্যোতিষ, তান্ত্রিক, কালা জাদু, সব ম্যাক্সিমাম জায়গায়। তবুও বলি আমি একটা, দেখুন, যদি কোনো ব্যক্তির প্রতি ঈশ্বর মা যদি বিরাজ করে, তাকে আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় তুই এটা ভুল করছিস, বা একটা খারাপ কাজ করে ফেললো, তাকে স্বপ্নে বলল তোর এই জিনিসটা দেখা গেল পুড়িয়ে গেছে, জলে ডুবে গেছে, এরকম স্বপ্নে বোঝায়, সেটা নিজের এই মন থেকে, মনকে প্রশ্ন করেই মন উত্তর দেবে। এর জন্য একটু ভাবুক, প্রেমিক হতে হবে। সে প্রেমিকটা কোনো ছেলে মেয়ের সঙ্গে প্রেম লাইন ভালোবাসা নয়, সেটা হচ্ছে মায়ের হৃদয়ের সঙ্গে তোমার হৃদয়ের যে টান, সেই টানটা থাকতে হবে। বোঝাতে পারছি? দেখবে তখনকার দিনে আমার মায়ের ঠাকুরমার কাছে গল্প শুনেছি, বাস্তব মানুষের মধ্যে তখন সততা ছিল। আমার মায়ের ঠাকুরমার তখন সাদা শ্রাপে ভুগছিলেন, বহু কবিরাজ ঠবিরাজ ডাক্তার দেখি কিছুতেই কিছু হয়নি। একদিন রাত্রে স্বপ্ন দেখলে, যে তখনকার দিনে শীতের সময় স্বপ্ন দেখছেন যে তোর ওইখানটা, তখন বাংলাদেশে দেখবি সব আগুনের রাত্রেবেলা জ্বালিয়ে রাখতো, 2-3 দিন থাকতো, রাত্রে শীতের সময় আগুন পোহাতো। বলছি ওই সময় চলে যাবি, ভোরবেলা উঠে দেখবি ওই আগুনের কাছে এক সাধু বসে থাকবে, তাকে হাত পায়ে জড়িয়ে ধরবি, সে তোকে পথ দেখাবে। ঠিক আমার এই বুড়ো মা তখন 3টের সময় উঠে গেছে, গিয়ে দেখি সত্যি এক সাধু বাবা বসে আছে। সাধু বাবার কাছে গিয়ে প্রণাম করলো। সাধু বাবা, প্রণাম সাধু বাবা। বলছে, বাবা আমি রোগ নিয়ে ভুগছি, আমাকে কিছু সাহায্য করুন। পা জড়িয়ে ধরল, দূর আমি জানি না, যা। আবার পা জড়িয়ে ধরল, যা আমি জানি না। বুড়োমার কিন্তু মনে আছে আমাকে স্বপ্নে আদেশ দিয়েছে। আবার জড়িয়ে ধরল, বাবা আমাকে কিছু দেয়, আমি যেন মুক্ত হই শরীর থেকে। এইরকম রোগা ঠ্যান টেনে হয়ে গেছিল। তখন ওই সাধু বাবা কি করলেন, ওই আগুনের যে ইয়েটা ছিল,
চাতালটা ছিল, খড় কুটো নাড়া বুটি এগুলো দিয়ে জ্বালিয়ে রাখতো। ওইখান থেকে এক চিমটি ছাই নিয়ে বলল, যা এটা নিয়ে তুই কবজ করে খাবি, বলে একদম দাঁড়ালো না, সঙ্গে সঙ্গে উঠে সে পশ্চিম দিকে হাঁটতে হাঁটতে চললো। আর আমার বুড়ো মা তখন সকাল হয়ে যায় অনেকক্ষণ ধরে তর্ক হচ্ছিল, সকাল হয়ে যায় তখন বুড়ো মা এক নজরে তাকিয়ে আছে, দেখছো ওই সাধু বাবা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, চোখের পলকে নেই। কারণ দৈব শক্তি বাস্তব আছে, তার মন প্রাণ হতে হবে, তবে সে পাবে। বিশ্বাসের জায়গায় হতে হবে, তবে সে পাবে। জানি এখনকার ছেলে মেয়েরা যেসব কথাবার্তা বলে, আমাকে অনেক ক্ষেত্রে পরীক্ষা করে, কর না বাবা, কি আছে, তোর যখন বয়স হবে তখন ঠিক বুঝবি, বিয়ে থাবা করবি, ছেলে মেয়ে যখন হবে তখন বুঝবি। আর তখন কিন্তু মায়ের ষড়যন্ত্র যেতে হবে, কারণ পরীক্ষা কাকে করছিস? তুই তোর নিজেকে পরীক্ষা করেছিস? তুই নিজেকে ভেবেছিস আমি কি? আমি একটা সৎ ব্যক্তি, অসৎ ব্যক্তি, চিটিংবাজ, ভদ্রলোক, না দানশীলতা? আগে নিজেকে নিজে ভাবছেন, তারপরে। আমাকে অনেকে বলে, বাবা আমাকে অনলাইনে দীক্ষা দাও। আমি দীক্ষা এখনো কাউ দিইনি, 3 জন ব্যক্তিকে দীক্ষা দেব, আমি যেদিন আদেশ পাবো সেদিন। তাই অনেক সাধু বাবারা, অনেক গুরুদেবরা, অনেক গুরুজনরা হাজার 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 দীক্ষা দিচ্ছে, তার বাড়ি এই দীক্ষা দিচ্ছে, তারা কিন্তু তার সন্তান। আমি তখন বাবা হব, কাউকে দীক্ষা দিলে আমি ওর বাবা হব। তাই অনেক সাধুরা হাজার হাজার শিক্ষা দিচ্ছে, দীক্ষা দিচ্ছে, কিন্তু সেই বাবার কটা ছেলে মেয়ে ঘরে তার ঔরসে জন্ম হয়েছে জানতে হবে। এখন একটা দুটো ছেলে মেয়েকে মানুষ করতে রিমঝিম খেয়ে যায়। তাই যাই হোক, মাফ করবেন আমার ভুল ত্রুটি হলে, জানি না তার হৃদয় মন আছে তাই দিয়েছে। আমার কথা হচ্ছে ওটা নয়, আমি সঠিক পথে চলবো, সঠিক জিনিস খুঁজবো, সঠিক পাবো। আমার মনের মধ্যে যদি সততা থাকে, চিটিংবাজি করবো লোককে যদি সব সময় আমার মধ্যে থাকে, আমার দ্বারাই কিছু হবে না, কোনো কিচ্ছু করতে পারবো না। আমি বলে না, এনি ম্যান। দেখুন, আমার কাছে অনেকে বলে, বাবা আমার স্ত্রী চলে গেছে বা আমার মেয়েটা পালিয়ে গেছে, আনা যায়? দেখো, আমি দুটো জিনিস পাচ্ছি না, যেগুলো আনতে হয়। সেটা হচ্ছে, তোমাদের বলেই দিই, ভিডিওতে বলা উচিত নয়। একটা হচ্ছে জিয়া গাছের ঝুড়ি নামে জিয়া গাছ, এবং ওর সঙ্গে আর কি দিতে হয় তা তো বলা যাবে না বাবা, ওটা পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল। কিন্তু জিয়া গাছটা যে ঝুড়ি নামে, অর্থাৎ বট গাছের যে ঝুড়ি নামে, ওই রকম টাইপের, ঠিক বট গাছের মতন জিয়া গাছটাকে দেখতে। তবে তাকে তার নাম গোত্র তন্ত্রক্রিয়া করেই তবে তাকে আনা যায়, সে যত বড় যাই হোক। আমার কাছে নেই, আমি বলবো না তোমাকে এনে দেবো তোমার মেয়েকে বা তোমার স্ত্রীকে এনে দেবো, পারবো না। অন্য যে জিনিসগুলো আছে কাছে পিঠে এখনও যায়নি, তাদের রোখা যায়, সেসব জিনিসগুলো মায়ের আশীর্বাদে একটু অর্জন করেছি, এখনো পাইনি। শেষ নেই পাওয়ার, পাওয়ারের শেষ নেই। দেখুন, কম বেশি আমার এখানে, কম বেশি আমার কাছে এই শিকড় বিকড় লতা কিছু তোলা আছে, আমার কিছু ওই উপরে কিছু ব্যাগে করে কিছু জিনিসপত্র রাখা আছে, এইখানে আমার কিছু জিনিসপত্র রাখা আছে, অনেক কিছুই এর মধ্যে আছে।
পাঁচ পড়া তাল গাছের শেকড়। বলা যাবে না তো, অনেকেই শিখবার জন্য বলে বাবা আমাকে শিখাও, আমি তন্ত্রক্রিয়া শিখব। কতই সোজা। তারা ফোনে ফোনে বলে, দুই একজনে এসেছিল 2-3 দিন আসবার পর বলছি বাবা খুব কঠিন গো, প্রায় আসতে হবে আপনার কাছে। বলে হ্যাঁ কঠিন তো বটেই, কারণ কি পাওয়ার তৈরি না করলে তোমার তো কাজ হবে না। আর 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 1.5 মাস 2 মাস 1 বছরের কাজ নয়। তোমার এই নিয়ে থাকতেই হবে, এই নিয়ে রিচার্জ করতে হবে, আলোচনা করতে হবে, মনে মনে জপতে হবে। কোনো একটা বিপদ হয়েছে কারণ, তার বিষয় তোমার ভাবতে হবে, তাকে মাকে জানাতে হবে কোথায় ভুল হয়েছে, আমি একটা কাজ করলাম কোথায় ভুল হয়েছে, কি কারণ। মায়ের কাছে সেই মিনতি জানাতে হবে, করতে হবে। তাই শুধু শিখলে তো হয় না, জানলে তো হয় না। একটা জিনিস শিখিয়ে দিলাম তোমায়, হয়ে যাবে? এটাকে তোমার পাওয়ার তৈরি করতে হবে। যাই হোক, আমার কাছে অনেকেই জ্যোতিষীও শিখবার জন্য অনেকেই বলে যে বাবা আমাকে একটু জ্যোতিষ শিখাও। তাদের কিছু বইয়ের বলে দিয়েছি, বইগুলো পড়ো, একটু একটু করে অর্জন হবে। জ্যোতিষী ভীষণ শিক্ষা দক্ষতা আছে, তা সত্ত্বেও তাদের জ্যোতিষ হবে না। কিছু কিছু গ্রহের প্ল্যানেট আছে, সেই প্ল্যানেটের দ্বারাই তাকে বলা যায় এই জ্যোতিষ হতে পারবে। অনেকে যারা রাজনীতি করে তাদের গ্রহের প্ল্যানেট বলে দেবে এর রাজনীতিতে ভালো হবে। শিক্ষার তো শেষ নেই। আমি তাই ভিডিওতে এত বলতেও চাই না। শিক্ষা, আলোচনা, জ্ঞান প্রচুর 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 পরিমাণে ভাসছে শূন্যে ভাসছে। সে শূন্য থেকে ধরে নিয়ে হৃদয় অন্তরে লাগো, ওইটাকে নিয়ে জপ করো, সাধনা করো, মায়ের কাছে বলো, ওই মন্ত্রটা কন্টিনিউ পাঠ করো। জাস্ট একটা মন্ত্র আপনাদের কিছু বলি আমি, সেটা ভীষণ ভয়াবহ মন্ত্র। জাল জাল মহাজাল, ভূতকে জাল, পেটকে জাল, দানাকে জাল, দৈত্যকে জাল, জাল পরে ঝেপে অমুকের অঙ্গে চেপে। আর বলবো না, কারণ মন্ত্র এইভাবে থ্রো করে নিজের শক্তি, নিজের পাওয়ার শক্তি এগুলো নাশ হয়। কারণ এই মন্ত্র যদি কন্টিনিউ কেউ জপে, হবেই তার কাজ। রাবণ মহাশিবকে ডেকেছিল, রাক্ষস অসুর গুরু শুক্রাচার্য, সেও ডেকেছিল, তবে সে পাওয়ার শক্তি এসেছিল। তখনকার দিনের মুনি ঋষিরা জপ সাধনা করে 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 পাওয়ার তৈরি হয়েছিল। তাই স্বর্গের দেবতাদের পর্যন্ত অভিশাপ দিয়েছিল, তাদের অভিশাপ কাজে লেগেছিল। করতে হবে তো বিশ্বাস, সততা। তাই আমার কাছে যারা কম বেশি আসে, জানি না মায়ের আশীর্বাদে তারা কত ভালো থাকে, তারাই জানে। আমাকে ফোন করে বলে, হতে পারে দুটো একটা মিস্টেক কাজে, আমার যে কাজগুলো করছি গুছিয়ে ভুল হতে পারে, কোনো একটা গাছের শেকড় দিতে আমি মিসগাইড করলাম, একটু কাজটা এলোমেলো হতেই পারে। মানুষ মিথ্যা হলে কি হয়, গাছ কখনো মিথ্যা বলে না, মাথায় রাখবে। মন্ত্র শক্তির কাজ আছে, গাছের কাজে দুই শক্তি একত্রিত হয়ে এর একটা পাওয়ার তৈরি হয় অন্যরকম। যাই হোক, আমি আপনাদের সবাইকে
আমার হৃদয়ের ভক্তি শ্রদ্ধা প্রেম ভালোবাসা জানাই। আর আমার মায়ের কাছে আশীর্বাদ নিয়ে আমার কামাখ্যা দেবী মা, কামাখ্যা মায়ের সব থেকে পাওয়ারফুল তন্ত্রক্রিয়া, ওই মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আপনাদের সকল পরিবারের যেন আগামী দিন মঙ্গল হয়, ভালো হয়, আমি এই কামনা করি। কিন্তু দিন যা আসছে বাবু, আগামী দিন যা আসছে খুব ভয়াবহ, বলে বোঝাতে পারবো না। প্রলয় সৃষ্টি, কারণ এই পুজোই তো দেখলে এই প্রকৃতির ভার বৈষম্য হারিয়ে ফেলছি আমরা। আমার জীবনে ৬২ বছর বয়স হতে চলল, এই ৬২ বছরের মধ্যে এইরকম দেখিনি আমি কোনোদিন। হয়েছে বৃষ্টি বর্ষা হয়েছে, কিন্তু এইরকম দেখিনি। গরম হয়েছে, এত গরম দেখিনি। আমাদের গ্রামগঞ্জে এখন কারেন্ট ঢুকে গেছে, তাই আমরা আগে গরমে কী করতাম, মাঠে শুয়ে থাকতাম। যাক বাবু, আমি আর বলবো না। তোমাদের ভালোবাসা, ভক্তি শ্রদ্ধা প্রেম ভালোবাসা রইল। আর বড়দের মায়ের আমার ভক্তি শ্রদ্ধা কোটি কোটি প্রণাম জানাই। আমার বড় মাকে যেমন প্রণাম জানাই, আমার এই মায়েদেরও যেন আমি কোটি কোটি প্রণাম জানাই। তোমাদের আশীর্বাদও আমার দরকার। ভালো থেকো। জয় মা, জয় মা।